আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে মাহে রমাদান দিয়েছেন, যার মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চাইতে উত্তম। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল নিয়ামত দিয়েছেন, তার জন্যই হচ্ছে সকল প্রশংসা। আমরা সেই মহান আল্লাহ তাআলার শেখানো ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। তার উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে রমজানের শেষ দশকের প্রস্তুতি। সুবহানাল্লাহ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের কাছে আগমন করছে রমজানের শেষ দশক। এই তো আমরা শেষ দশকে প্রবেশ করছি। সুতরাং এই শেষ দশক কত যে গুরুত্বপূর্ণ, তাই এর উপর আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি কি আমল আমরা করব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করেছেন, এসব ব্যাপারগুলো আমরা জানব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপর জীবনকে গঠন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে বলছেন যে এই রমজান মাস হচ্ছে ইবাদত করার জন্য সবচাইতে শ্রেষ্ঠতর এক অন্যতম মাস। তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দিকে তাকাও, যে তিনি এই দশকে কিভাবে জীবনযাপন করেছেন, কিভাবে অতিবাহিত করেছেন, তাহলে এই শেষ দশকের ইবাদতের গুরুত্ব, তার মর্যাদা তুমি অনুধাবন করতে পারবে। তিনি এই শেষ দশকে এত বেশি পরিশ্রম করেছেন যা অন্য কখনো এমনটি করেননি। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অত্যন্ত প্রিয় স্ত্রী ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল ইবাদতের ক্ষেত্রে, তা আমাদের কাছে তিনি তুলে ধরছেন। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি কঠোর পরিশ্রম করতেন যা অন্য কখনো এমনটি করেননি। সুবহানাল্লাহ। এভাবে তিনি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সারমর্ম, একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করলেন। তিনি আরও বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে তিনি এভাবে ইবাদত করতেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা আল আশর শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজানের শেষ দশক যখন উপনীত হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কোমরটিকে, লুঙ্গিটিকে খুব শক্ত করে বাঁধতেন, খুব কঠিন করে, খুব শক্তিশালী করে বাঁধতেন। আর তিনি সারাটি রাত জাগ্রত হতেন এবং তিনি তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করতেন। এই যে তিনটি বাক্য মাত্র, তিনটি বাক্যর মাধ্যমে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকে আল্লাহর সাথে তার যে কি গভীর সম্পর্ক ছিল, কিভাবে তিনি এক আল্লাহর গুলামিকে প্রকাশ করেছেন, তা সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ। তিনটি বাক্য। এক নম্বর, শাদ্দাল মিজার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কোমরটিকে বাঁধতেন। এর মানে কি? এর মানে হচ্ছে, সম্মানিত খতিব সাহেব বলছেন যে তিনি স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন। মানে তিনি স্ত্রী সহবাস পর্যন্ত পরিত্যাগ করে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামির মধ্যেই তিনি আত্মনিয়োজিত হতেন। দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে এক আল্লাহর গোলামিতে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। সুবহানাল্লাহ। দুই, তিনি তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করতেন। অর্থাৎ তিনি শুধু একাই ইবাদত করতেন এমনটি নয়, বরং পরিবারের মধ্যে যারা উদাসীন তাদেরকে তিনি সতর্ক করতেন, যারা ঘুমন্ত তাদেরকে তিনি জাগ্রত করতেন, যাতে করে পরিবারের সবাই মিলে আল্লাহ তাআলার যে ফজিলতপূর্ণ সময়, এই লাইলাতুল কদর
পাওয়ার যে এক গুরুত্বপূর্ণ সময়, এই সময়টি সবাই যেন কল্যাণ অর্জন করতে পারে এবং তারা যেন সবাই নেক বান্দাদের কাতারে শামিল হতে পারে। সুবহানাল্লাহ, কতই না গুরুত্ব দিতেন পরিবারকে ইবাদত করার ব্যাপারে। ওয়াহিয়া লাইলাহুম, তিনি যে সারাটি রাত ইবাদতের মধ্যে যাপন করতেন, এর অর্থ হচ্ছে যে তিনি রাতের অধিকাংশ সময় অথবা পুরো রাত আল্লাহ তাআলার ইবাদত করেছেন, মুনাজাতের মাধ্যমে নিজের হৃদয়কে আত্মতৃপ্ত দিয়েছেন এক আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যমে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে বিভিন্ন রকম গোলামির মাধ্যমেই তিনি নিজেকে পরিতৃপ্ত করতেন। তার চক্ষু শীতলের অন্যতম মাধ্যম ছিল, তার হৃদয়ের পরিতৃপ্তির বিষয় ছিল। সুবহানাল্লাহ, এভাবে আমরা জানতে পারলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই শেষ রজনীগুলোকে, রমজানের শেষ দশককে উদযাপন করতেন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আমরা যা শুনেছি, আমি এবং আমরা সবাই, আমরা প্রতিটি মুসলমান নরনারী যেন এভাবে আমাদের রবের গোলামি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার রহমতের উসিলায় সেই তৌফিক দান করেন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই শেষ দশকে একজন আল্লাহর গোলাম, সে তার রবের প্রশংসা জ্ঞাপন করবে, সে তার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করবে। কেননা আল্লাহ তাআলা তাকে যে একটি দীর্ঘ জীবন দিয়েছেন, সে অতীতে তার ইবাদতে যে ত্রুটিগুলো হয়েছে, অনেক কল্যাণ তার জীবন থেকে এমনিতেই শেষ হয়ে গেছে, অর্জন করতে পারিনি, সেগুলো অর্জন করার, সেই অপূর্ণতাকে পূর্ণ করার সময়, সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এজন্য সে আল্লাহর শুকর আদায় করবে, সে বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করবে, কেননা এটা হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদতের অন্যতম এক সময়, আলহামদুলিল্লাহ। তাই একজন শ্রেষ্ঠ ব্যক্তি তো সেই ব্যক্তি, খৈরুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি দীর্ঘ সময় পেল আর তার জীবনটি, তার আমলটি হলো অত্যন্ত চমৎকার, অত্যন্ত সৎ আমল, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আল্লাহর শুকর আদায় করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন মুসলিম বান্দা যখন জানতে পারবে, অনুধাবন করতে পারবে পূর্ণ ইয়াকিনের সহিত যে ইন্নাল উমরা কাসির, এই যে জীবন, এটা তো একটি সংক্ষিপ্ত জীবন মাত্র। ওয়াল আইয়াম সারিহা, সময়গুলো খুব দ্রুতগামী চলে যাচ্ছে। ওয়াল আজাল করিবুন, মৃত্যু খুব সন্নিকটে। একজন মানুষ যখন এটাই বুঝতে পারবে যে জীবনের সময় বারবার আসে না, তখনই কিন্তু সে আল্লাহর ইবাদতে নিমগ্ন হবে, আল্লাহর ইবাদতে ঝাঁপিয়ে পড়বে। সে তখন যাবতীয় কল্যাণকে অর্জন করার প্রতি প্রলুব্ধ হবে, আকৃষ্ট হবে। সুতরাং আমরা যেন এই উপলব্ধি অর্জন করতে পারি যে জীবনটি আসলে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আমি পরকালের দিকে যাত্রায় আমি চলছি। সুতরাং আমরা যেন আল্লাহ তাআলার এই নিয়ামতকে শুকর আদায় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব আমাদেরকে শেষ দশককে এভাবে উদযাপন করতে বলছেন যে আল্লাহ তাআলার সাথে, কোরআনের সাথে, কিয়ামুল লাইলের সাথে, আল্লাহর জিকিরের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমেই তোমরা এই শেষ দশককে উদযাপন করবে। দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে চলবে, এক আল্লাহর ইবাদতেই নিজেদেরকে মাশগুল রাখবে, তওবাকারীদের মতো তওবা করবে এবং আল্লাহর দিকে ফিরে যাবে। তিনি আরও বলছেন যে যারা আল্লাহ তাআলার জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, তাদের চেহারা নূর চলে আসে, আলহামদুলিল্লাহ। এই মর্মে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন শ্রেষ্ঠ তাবী ছিলেন। তার ব্যাপারে তিনি একটি উক্তি উল্লেখ করছেন যে একবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে জনগণ জিজ্ঞেস করল যে মা বালুল মুতাহাজ্জিদিনা বিল্লাইলি মিন আহসানিন নাসি উজুহান, কি হলো যারা কিয়ামুল লাইল করে তারা চেহারার দিক থেকে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী হয়, নূরান্বিত চেহারার অধিকারী হয়, ব্যাপারটা কি বলুন তো? তখন তিনি বললেন যে ক্বালা লিআন্নাহুম খালাউ বির রহমান ফাআলবাসাহুম মিন নূরিহি, কারণ তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে একাকিত্ব হয়েছে, অর্থাৎ আল্লাহর জন্য তারা একাকিত্ব হয়ে গোলামি করেছে, নির্জনতাকে পছন্দ করে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা
তার নূরে তাদেরকে নূরান্বিত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কিয়ামুল লাইলের মাধ্যমে আমাদের অন্তর আত্মা যেমন পরিশুদ্ধ হবে, আমাদের অন্তর থেকে সমস্ত কলুষতা পাপ পঙ্কিলতা যেমন দূরীভূত হবে, অনুরূপভাবে আমাদের বাহ্যিক চেহারাও তার মধ্যে লাবণ্যতা, অনন্যতা, সৌন্দর্য এবং নেককারের একটি ছাপ চলে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন পবিত্র গোলাম হওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন, রমজানের এই শেষ দশকে তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে তখন তুমি এমন কখনো পাবে যে কোরআন তোমাকে জান্নাতের বিবরণ দিচ্ছে, কখনো কোরআন তোমাকে জাহান্নামের কষ্টের কথা বিবরণ দিবে, কখনো কোরআন তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা ও প্রভুত্বের কথা, তার বরত্বের কথা তোমার কাছে ব্যক্ত করবে। কোরআন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অতীত জীবনের নবীদের জীবন চরিত্রের কথা বিবরণ দিবে তোমাকে, কিভাবে নবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিলেন। এই কোরআন কখনো এই দুনিয়া যে একটি ক্ষণস্থায়ী জীবন, একটি মূল্যহীন, একটি ধ্বংসশীল নশ্বর এক জীবন, এর কথাও কখনো তোমাকে জানাবে। এভাবে কখনো আল্লাহর প্রতি সুন্দর ধারণার কথা, আল্লাহর প্রতি রহমত এবং প্রত্যাশার কথা তোমার হৃদয়ে এই কোরআন সৃষ্টি করবে। আলহামদুলিল্লাহ, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় বলছেন সূরাতুজ জুমারে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার উম্মতদেরকে বলে দাও, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে বলো যে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরঞ্জিত করেছো আল্লাহর অবাধ্য হয়ে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ, কি না চমৎকার কথা আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, তাই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তিনি রহিম, অতি দয়ালু, দয়া করে তোমাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এভাবে করে আমরা যখন কোরআনুল কারীম খুব তাদাব্বুর বা গবেষণা ও চিন্তা ভাবনার মধ্য দিয়ে তেলাওয়াত করব, তখনই কোরআনের বিভিন্ন রকম ধাপ আমরা বুঝতে পারবো, সুন্দর সুন্দর চিত্র আমাদের সামনে কোরআনুল কারীম উন্মোচন করবে, তখন আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। হে আল্লাহ, তুমি কবুল করে নাও, আমিন। এভাবে তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বেশ কয়েকটি দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি বলছেন, এই যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়া যায়, এই লাইলাতুল কদর হচ্ছে অত্যন্ত সম্মানিত একটি রজনী, যেই রজনীতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যেই রজনীতে ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, মানুষের সমস্ত একটি বছরের তাদের রিজিক, তাদের কার্য, তাদের সব কিছুই বন্টন করা হয় এই লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরে একজন মানুষ ইবাদত করার মাধ্যমে হতে পারে অতীতে তার কোনো সম্মান মর্যাদা কিছুই ছিল না, কিন্তু এই রাত্রিতে ইবাদতের মাধ্যমেও সেও হয়ে যাবে আল্লাহর কাছে একজন সম্মানিত গোলাম। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন এই সম্মানিত রজনীতে, সম্মানিত একজন রাসূলের কাছে আর সম্মানিত উম্মতের কাছে। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রকে মূল্যায়ন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই রাত্রে শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এই রাত্রিতে লাইলাতুল কদর লা ইয়াখরুজু শাইতানু মাআহা, শয়তান কিন্তু এই রাত্রিতে নাজিল হয় না, শয়তান বের হয় না, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মুসনাদে আহমদে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াহিল্লু লিশ-শাইতানি আন ইয়াখরুজা মাআহা ইয়াওমা ইদিন, সেই দিন শয়তানের জন্য জায়েজ নেই শয়তান এই রাত্রিতে বের হবে লাইলাতুল কদরের সাথে। এর মানে শয়তান মোটেও এই রাত্রিতে বের হতে পারবে না। এমনিতে রমজান মাসে তাকে শিকলাবদ্ধ করা হয়। এই রাত্রটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ রাত্র যে এই রাত্র শুধুই কল্যাণকর রাত্র, যার মধ্যে মানবতার জন্য, মুমিনদের জন্য, মানব জাতির জন্য
কোনো অকল্যাণ নেই, যা ফজর পর্যন্ত চলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রকে, এই মহামান্য রাত্রকে তিনি গোপন রেখেছেন। কি হিকমত রয়েছে এই হিকমত সম্পর্কে সম্মানিত খতিব সাহেব উলামায়ে কেরামদের উক্তি নিয়ে এসেছেন যে উলামায়ে কেরামগণ এই রাত্রকে কেন গোপন করা হয়েছে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য যারা করে তাদের প্রতি তিনি যে সন্তুষ্ট হয়েছেন এই বিষয়টি যেমন গোপন করেন, কারণ হচ্ছে যেন সমস্ত সময়গুলিকেই আল্লাহর ইবাদতে তারা উদযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে যে সমস্ত গোলামদের প্রতি তিনি অসন্তুষ্ট সেটাকে কেন গোপন করেন, যাতে করে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে সদা সর্বদাই মুক্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাদেরকে ভালোবাসেন এই বিষয়টি কেন স্পষ্ট করেননি, যাতে করে সকল মানুষকে মানুষ মূল্যায়ন করে যে সবাই মনে হয় ভালো মানুষ। এজন্য ভালো মানুষ কারা তাদেরকে আল্লাহ তাআলা তাদের পরিচয় উন্মোচন করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া কবুল করেন এই বিষয়টি কেন তিনি প্রকাশ করেননি, কারণ হচ্ছে যাতে করে মানুষ তাদের জীবনের সকল দোয়া ও প্রার্থনার ক্ষেত্রে তারা গুরুত্ব দেয়, বেশি করে দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইসমুল আজম সবচেয়ে সম্মানিত নামটি গোপন রেখেছেন। কারণ কি? কারণ লিউআযিমু কুল্লাল আসমা, যাতে করে মানব জাতি আল্লাহ তাআলা সমস্ত নামগুলিকে সম্মান করে গুরুত্ব দেয়, সমস্ত নাম দিয়েই তারা আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কখন কবুল করেন এই বিষয়টি কেন তিনি গোপন রেখেছেন, যাতে করে মানুষ জীবনের সকল ক্ষেত্রেই তারা প্রতিটি মুহূর্তে তওবা করে। অনুরূপভাবে মৃত্যুর সময়কে গোপন রেখেছেন, যাতে করে মানুষ প্রতিটি মুহূর্তেই প্রস্তুত থাকে এবং তারা মৃত্যুর বিষয়টিকে ভয় করে। পরিশেষে বলছেন ফাকাযা আখফা হাযিহিল লাইলা লিউআযিমু জামিআল লায়ালি রমাদান। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এই শেষ দশকের এই যে লাইলাতুল কদর এটাকে গোপন রেখেছেন এই জন্য, যাতে করে রমজানের প্রতিটি রাত্রকে মানুষ মূল্যায়ন করে, বিশেষ করে এই শেষ দশকের প্রতিটি রজনীকে মানুষ যেন ব্যাপকভাবে তারা ইবাদত করে, সেজন্যই। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে লাইলাতুল কদর এর মানে এই নয় যে এটা হচ্ছে হাজার মাসের মতো হচ্ছে উত্তম, না না, এমনটি নয়, বরং এটা হচ্ছে বালহিয়া খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম একটি রজনী। সুবহানাল্লাহ। সৌন্দর্যের দিক থেকে, সম্মান মর্যাদা ও গুরুত্বের দিক থেকে, সুতরাং আমরা যেন এই রাত্রিকে গুরুত্ব আরোপ করি, অধিকারী ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে তিনি আমাদেরকে বিবেকের কাছে একটি প্রশ্ন রাখছেন, তা হচ্ছে তিনি বলছেন যে হে আল্লাহর বান্দা, তুমি কি চিন্তা করেছ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে ইবাদতের মাধ্যমে তোমার জীবনের অতীতে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন? এর মানে আমরা আল্লাহ তাআলার যত অবাধ্য হয়েছে আমাদের জীবনে, যত অন্যায় ও পাপ করেছি সবগুলি মুছে ফেলবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনের এই যে কালো অধ্যায়, এই কালো অধ্যায়কে পবিত্র করে আল্লাহ তাআলা সাদা অধ্যায়ে পরিণত করবেন। সুবহানাল্লাহ। জীবনের সমস্ত হুচট খাওয়া অতীতে সবগুলি থেকে আমাদেরকে পবিত্রতা দিবেন, আমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পুত পবিত্র করবেন। সুবহানাল্লাহ। তুমি কি একটু চিন্তা করেছ? এভাবে করে তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। পরিশেষে এই যে লাইলাতুল কদর একটি সূরা আছে, পুরো সূরাটি তিনি তেলাওয়াত করে শেষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানতে পারলাম এই লাইলাতুল কদরকে বা রমজানের শেষ দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মূল্যায়ন করতেন। তিনি সারা রাত তিনি জেগে জেগে ইবাদত করেছেন, একটুও ঘুমাননি। তিনি পরিবার পরিজনদেরকে জাগ্রত করেছেন। তিনি স্ত্রী সহবাস সহ আরও সমস্ত ব্যস্ততাকে তিনি উপেক্ষা করে এক আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত কঠোর পরিশ্রম করেছেন যা রমজানের অন্য সময় করেননি। এমনকি তার জীবনে কখনও এত বেশি কঠোর পরিশ্রম করেননি যা তিনি রমজানের শেষ দশকে করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এই শেষ দশককে উদযাপন করতে বলেছেন, আমাদেরকে আল্লাহর কাছে বেশি করে তওবা করতে বলেছেন, বেশি করে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলেছেন। এইভাবে বিভিন্ন রকম ইবাদতের মধ্য দিয়ে আমরা যেন এই রমজানের শেষ দশককে মূল্যায়ন করতে পারি। আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই মাহে রমজানের এই বছর এই শেষ দশক হবে আমার জীবনের শ্রেষ্ঠ সময়, আমার জীবনের
মুক্তির সময়, আমার জীবনের উন্নত চরিত্র অর্জনের সময়, জান্নাত লাভের সময়, জাহান্নাম থেকে মুক্তির সময়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পবিত্র গোলাম হওয়ার তৌফিক দান করুক, ধন্য হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।